কাছে দিদির কথা এতদিন যা শুনেছি তাতে মনে হয় না যে তিনি তোমায় এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন। তোমার মনে না হলেও আমার হয়। কেন? দিদির ব্যবহার দেখে। দেখে নয়, শুনে। কানে শোনা আর চোখে দেখা এক নয় সঞ্জয়। চোখেই বা কি কম দেখেছিস মিতা? সঞ্জয় যেদিন দেশে ফিরল সেদিন এয়ারপোর্টে পর্যন্ত ওর দিদি আসতে পারলো না। আহা গো, ছেলেটা কি খুঁজাই না খুঁজছিল দিদিকে। আমি যেদিন প্রথম জয়েন করলাম দিদি সেদিন ডিউটিতেই ছিল। হাসপাতালে সবাই এসেছিল আমাকে অভিনন্দন জানাতে, আর আর আমার দিদি শুধু হিংসে হিংসে। নিজে তো সারাটা জীবন নার্স হয়েই কাটালো, ভাই বিলেত ফেরত ডাক্তার হয়ে ফিরেছে, সেটা সহ্য করতে পারছে না। মা, তোমার এই 20 টাকা কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। কোথায় বুঝিয়ে সুঝিয়ে দিদির কাছে পাঠাবে, তা নয় খালি রাগের ইন্ধন জোগাচ্ছে। দেখলে দেখলে সঞ্জয়, ও যে কথা বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। কি রে, ডিউটিতে যাবি না? যাব। একটা কথা বলি, আর কতদিন তোকে ওটি ডিউটি থেকে বাঁচাবো বলতো? একদিন না একদিন তো তোকে ডিউটি দিতেই হবে। তখন তো সঞ্জয়ের মুখোমুখি তোকে হতে হবে মালা। সেই ব্যবস্থাই করতে যাচ্ছি কাজল দি। এই কলমটা সঞ্জয় আমাকে ডাক্তারি পাশ করার পরে দিয়েছিল। নার্সের তো দামি কলমের দরকার নেই, বরং ওর কাছে থাকলেই ভালো। সবসময় মনে হবে ওর দিদি ওর সঙ্গে সঙ্গে আছে। তুই কি কলমটা সঞ্জয়কে দিতে যাচ্ছিস? হ্যাঁ। ইঞ্জেকশনটা লিখে নিয়েছো? ইয়েস স্যার। অনলি টু নার্সকে বলে দিও জ্ঞান ফিরে আসার পর রুগী যদি ছটফট করে তাহলে যেন ইঞ্জেকশনটা দিয়ে দেয়, নইলে কিন্তু রুগী হার্ট ফেল করতে পারে। ওকে স্যার। চলো। 8 নম্বর ওয়ার্ডের পেশেন্টটা কেমন আছে? এখনো 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, আসলে খুব সিরিয়াস কেস। হ্যাঁ শুনুন, বেড নাম্বার 29-এর একটা ইঞ্জেকশন আছে। ডক্টর বোস বলে দিয়েছেন যদি পেশেন্ট জ্ঞান ফিরে পেয়ে ছটফট করে তাহলে ইঞ্জেকশনটা পুশ করে দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট, ইঞ্জেকশনটা না দিলে পেশেন্ট কোলাপস করে যেতে পারে। আমার তো ডিউটি শেষ হয়ে গেছে স্যার। সে কি তাহলে? ভাববেন না স্যার, মালা বসের এই ওয়ার্ডে ডিউটি আছে, কাজের ব্যাপারে ও ভীষণ সিরিয়াস। ঠিক আছে, তাহলে তাকেই বলে দেবেন। বলে দেবো। দিদি, দিদি, এখনো তুই ছোটদাকে নিয়ে স্বপ্ন দেখিস? দেখবো না? তোরাই তো আমার সব শিলা। ছেলে মাকে ভুল বুঝলো বলে মা কি ছেলেকে ভুল বুঝতে পারে? সঞ্জুকে তো আমি ছেলের মতো করেই মানুষ করেছি। ছেলে তো মানুষ করা হলো, কর্তব্য শেষ। এবারে নিজের দিকে একটু তাকা। আজ সকালে অরুণদার মা এসেছিলেন, তার কথাটা একবার ভাব। এখনো আমার অনেক কাজ বাকি। অরুণের মাকে যা বলার আমি বলবো। সেদিন তোমার আমার হলো পরিচয়।